লামডিং এর দিকে নজর রাখবো, সেখানে ঠিক কিভাবে উদযাপিত হচ্ছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস জেনে নেব। একেবারে ধীরাজ, সাধারণতন্ত্র দিবসের তোমাকে শুভেচ্ছা, এবং ঠিক কি কি কর্মসূচি রয়েছে, পতাকা উত্তোলন কটায় হবে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ঠিক কি কি রয়েছে আজ? দেখো, ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি উত্তর পূর্ব সীমান্ত রেলের যে সব থেকে বড় ডিভিশন লামডিং ডিভিশন, এবং লামডিং ডিভিশনের ইতিমধ্যে যে বিবেকানন্দ রেলওয়ে স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু পতাকা উত্তোলন করেছে ডিআরএম সমীর লোহানি। আমি সহযোগী রাহুলকে অনুরোধ করব প্রথমে দৃশ্য দেখানোর জন্য। ইতিমধ্যে ডিআরএম এর যে ভাষণ শুরু হয়েছে, এবং আর এই কিছুক্ষণ পূর্বে কিন্তু দেখা গেছে পতাকা উত্তোলন করেছেন উনি, এবং ওর আগে গার্ড অফ অনার দেওয়া আছে। পাশাপাশি আরপিএফ এবং আরপিএসএফ একটি একটি দুটি ট্রুপ, এবং অপরদিকে ভারত স্কাউটস এন্ড গাইডের একটি ট্রুপ, প্রত্যেকেই কিন্তু এই প্যারেডে অংশগ্রহণ করেছেন। এবং অপরদিকে দেখা গেছে যে বিভিন্ন রেলের যে উচ্চপদস্থ যারা অধিকার করেছে ওনারা প্রত্যেকেই এখানে উপস্থিত রয়েছেন। এবং পাশাপাশি আরো একটি কথা জানিয়ে রাখি যে বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করছেন, এবং সকাল থেকে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক জনগণের ভিড়। এবং আজ এই যে দিনটাকে, এই দিনটাকে কিন্তু অনেক আনন্দ উৎসাহের মাধ্যমে কিন্তু ওনারা পালন করেন, এবং প্রত্যেক বছরের মতো এই বছরে কিন্তু বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এবং তোমাকে আরো একটি কথা জানিয়ে রাখি যে ইতিমধ্যে এই স্থানে কিন্তু ডিআরএম লামডিং ডিভিশনের যে পতাকা, সেই পতাকা লামডিং ডিভিশনের হয়ে যে পতাকা উত্তোলন কার্যসূচি করেছেন, এবং এরপর কিন্তু ইনি কিন্তু রওনা দিবেন, এবং কেন্দ্রীয় বিদ্যালয় এবং অপরদিকে যে আরপিএসএফ এর যে ফার্স্ট ব্যাটালিয়ন ক্যাম্প রয়েছে সেখানেও কিন্তু উনি পতাকা উত্তোলন করবেন। এবং এরপরে পাশাপাশি আমরা বলতে পারবো আরো একটি কথা যে লামডিং এর যে নাগরিক সমিতি, যে থানা লেভেল নাগরিক সমিতি রয়েছে, সেই নাগরিক সমিতির উদ্যোগে কিন্তু লামডিং যে শহীদ ময়দান সেখানে কিন্তু পতাকা উত্তোলন করবেন লামডিং সমষ্টির বিধায়ক শিবু মিশ্র, এবং যে শহীদ বেদি রয়েছে সেখানে পতাকা উত্তোলন করবেন লামডিং প্রেস ক্লাবের সভাপতি উর্মি মজুমদার। এভাবে কিন্তু লামডিং এর বিভিন্ন প্রান্তে আজ উদযাপন করা হচ্ছে ৭৭তম গণতন্ত্র দিবস। এশা বেশ, খুব সুন্দর সেখান থেকে কিন্তু ছবি দেখতে পাচ্ছি। আমরা চাইবো দর্শকদের সামনে তুমি তুলে ধরো, সেখানে প্যারেডের আয়োজন করা হয়েছে, সেই সঙ্গে কচিকাচারা বিভিন্ন স্কুলের পড়ুয়ারা উপস্থিত হয়েছেন। ঠিক তারা কতটা আজকে এক্সাইটেড, কি বলছেন তারা তুলে ধরো। এবং আমি এখানে যারা রয়েছে আমি প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করবো। আমি একটু পরে আমি ইতিমধ্যে যারা সঙ্গীত শিল্পী রয়েছে ওদের সাথে কথা বলবো। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো আজকের দিকে একটু উৎসাহটা এবং আনন্দ থেকে এবং উৎসাহ থেকে। আনন্দ তো আমরা সবাই করতে চাই, আর কিন্তু লার্নিং এর যে পরিস্থিতি সেটার জন্য শুধু এটাই মানে বলার ইচ্ছা আছে যে সবকিছু যাতে ঠিকভাবে করা হোক, এগুলো রেজাল্টটা যাতে আমরা আমরা সুরক্ষিত, যাতে আমরা লেডিস ওমেন্সরা যাতে সুরক্ষিত যাতে থাকতে পারি। নিশ্চয়ই আজকের দিনটাতে কিন্তু ওনারা মহিলারা, বিশেষ করে মহিলার সুরক্ষিত থাকার একটি, যেহেতু লার্নিং এ গত পরশু দিন এক ঘটনা সংঘটিত হয়েছে, এবং এই ঘটনা পরীক্ষা উনি কথা বললেন। আমি ইতিমধ্যে প্রত্যেকেই কিন্তু চায় যে সমাজ যেমন যাতে সুস্থ থাকে। আমি আপনাদের আরো একটি কথা জানতে চাইবো, আজ কি কি গান গাইবেন? এখন ন্যাশনাল অ্যান্থেম হয়েছে, এটাই আমাদের রেলওয়ে স্কুল থেকে সেটাই হচ্ছে। হ্যাঁ, আর ডান্সের আছে আমাদের টিম পরে। আরো বাচ্চারা রয়েছে, কি বলবেন কেমন লাগছে এখানে এসে আজ সকাল থেকে? এখানে এসে খুব ভালো লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে। প্রতি বছর আসো এখানে? হ্যাঁ, নিশ্চয়ই প্রতি বছর কিন্তু অনেক বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এখানে আসে। স্কাউটস এন্ড গাইডের ছাত্রছাত্রী রয়েছে, ওনারা বিভিন্ন প্যারেডে অংশগ্রহণ করেছেন, এবং এরপরে কিন্তু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এই স্থানে, এবং এইভাবে কিন্তু লামডিংয়ের যে বিবেকানন্দ স্টেডিয়ামে এই আয়োজন করা হয়েছে। এসা একদমই একদমই খুব সুন্দর ছবি উঠে আসছে। প্রচুর দর্শক কিন্তু সেখানে উপস্থিত হয়েছে, ঠিক কিভাবে সেখানে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় তা দেখার উদ্দেশ্যে। ঠিক তাদের কি কি আজ পরিকল্পনা রয়েছে, তারা কি এখানেই থাকবেন নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে, আরো কোথায় কোথায় অনুষ্ঠান হচ্ছে, সমস্ত কিছু তুলে ধরো। নিশ্চয়ই এসে দেখো, এই স্থানে যে এই যে প্রথম যে পতাকা উত্তোলন, যেহেতু কেন্দ্রীয়ভাবে ডিভিশনের কেন্দ্রীয়ভাবে এই স্থানে কিন্তু প্রথম পতাকা উত্তোলন করা হয়, এবং এরপরে এখান থেকে কিন্তু ডিআরএম সমীর লোহানি রওনা দিবেন আরপিএসএফ এর ফার্স্ট ব্যাটালিয়ন, এবং সেখান থেকে কেন্দ্রীয় বিদ্যালয়, এবং এই বিভিন্ন স্থানে ডিআরএম এর যে কার্যসূচি রয়েছে, এবং এর পাশাপাশি যে রাজ্যিক লেভেলের যে অনুষ্ঠানটা রয়েছে সেটা কিন্তু লামডিং এর যে শহীদ ময়দান সেখানে অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে কিন্তু লামডিং সমষ্টির বিধায়ক শিবু মিশ্র ওখানে উনি যে নাগরিক সমিতি রয়েছে, থানা লেভেল নাগরিক সমিতি রয়েছে, সেই নাগরিক সমিতির উদ্যোগে যে পতাকা উত্তোলন হবে সেখানে উনি পতাকা উত্তোলন করবেন। এবং লামডিং প্রেস ক্লাবের যিনি সভাপতি, লামডিং প্রেস ক্লাব সভাপতি উর্মি মজুমদার, উনিও কিন্তু সেখানে করবে। আমি আমি আরো কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছে। আপনার থেকে জানতে চাইবো, প্রতি বছর আপনি আসেন, কেমন কিভাবে লাগছে বা কি ধরনের মনোভাব আজকে দিনটাতে বলুন। আজকে আমাদের মানে স্বাধীন হয়েছিল, আর স্বাধীনের মানে গণতন্ত্র দিবসের জন্য আমরা মানে এসছি এখানে। তো এটা আমাদের বহুত বড় সৌভাগ্য, আর বহুত বড় মানে আমাদের মানে জিতের উৎসব প্রতি বছর। আরো আছে মহিলাদের কথা বলার চেষ্টা করবেন, আপনি আপনার কাছে জানতে চাই, মেয়েদেরকে নিয়ে আসছেন, প্রতি বছরই আসেন কি এইভাবে অনুষ্ঠান, এখানে অনুষ্ঠানে? হ্যাঁ, প্রতি বছরই আসি। কি অনুভব কেমন লাগছে আজকের দিন? অনেক আনন্দ হয় আজকের এই দিনটা, শুভ দিনটা খুব ভালো লাগে। গ্রামের সবাই আসে, এখানেই থাকার প্ল্যান আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভালো। আমি আর ছোট মেয়ে আছে,
স্কুলে যাওনি আজকে, এখানে এসছো, প্রতি বছরই আসো, ভালো লাগে এসে? আচ্ছা, কথা বললাম আমি আরো মহিলারা রয়েছে, ওদের কথা বলার চেষ্টা করবো। আমি আপনার সাথে आपके साथ बात करना चाहते हैं थोड़ा सा आइए। ये जो रेलवे की तरफ से जो प्रोग्राम है यहाँ पे और क्या क्या हो रहा है और क्या होगा उसके बाद? रिपब्लिक ये जो रिपब्लिक डे की हार्दिक शुभकामनाएं सभी को। और ये हमारा जो है ये डीआरएम सब के थ्रू रेलवे का जो है डिवीजन लेवल का सारे ऑफिसर्स का हमारा प्रोग्राम है। और ये जो है सभी को हार्दिक हार्दिक बधाइयां देते हैं। और यहाँ पर सारा ऑफिसर्स आरपीएफ आरपीएसएफ और ये जो है कि स्काउट एंड गाइड सारा लोग आया हुआ है। और हम लोग इसको जो है अच्छे से अच्छे धूमधाम से जो है मनाने का जो है कोशिश में हैं। और जो भी हो सकता है हम लोग जो है इसको सेलिब्रेट कर रहे हैं। ये हमारे लिए खुशी का जो है माहौल है। और हम इस पे जो है अपनी जो है ये क्या बोलते हैं कि याद करते हैं अपने साथ। নিশ্চয়ই সঙ্গীত শিল্পীরা আসছে, আমি ওনার সাথে কথা বলছিলাম। আপনার কি এখানে অনুষ্ঠান আছে আজকে কোনো? নিশ্চয়ই আপনার কি অনুষ্ঠান আছে এই সম্পর্কে যদি বলেন। এখানে আমি রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি করছি, নাচের টিচার। তো রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডেন্টসদেরকে দিয়ে আজ আমরা এখানে পারফর্ম করাবো। আমাদের আসামের কালচারাল হেরিটেজটাকে আমরা তুলে ধরবো এখানে। এখানে প্রতি বছর আপনি এখানে অনুষ্ঠান হ্যাঁ, হ্যাঁ, থাকেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এছাড়া আর কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের পরে? এমনি আমাদেরটা তো সবচেয়ে লাস্টেই রয়েছে, আর বাকি আরো অনেক ইনস্টিটিউশন থেকে এসছে। তো বাকি খুব একটা আমার জানা নেই, কিন্তু আমাদের বাচ্চারা পারফর্ম করছে সেটাই। নিশ্চয়ই আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনটাতে। এবং এসে দেখো এই যে ইতিমধ্যে যে সাংস্কৃতিক অনুষ্ঠান তার যে শিল্পীগুলো, সেই শিল্পীরা প্রত্যেকে উপস্থিত হয়েছেন এবং একের পর এক বছর ইতিমধ্যে ডিআরএম এর যে ভাষণ চলছে এবং ডিআরএম এর ভাষণের পর কিন্তু জনগণ সম্বোধন করছেন। এবং আজকের এই দিনটাতে ওনার বক্তব্যের পর কিন্তু এই স্থানে কিন্তু বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রত্যেকের বিভিন্ন বিদ্যালয় থেকে যে ছাত্রছাত্রী এসছে এবং প্রত্যেকে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এসা বেশ ধন্যবাদ। আমাদের সঙ্গে ধীরাজ জুড়ে গিয়েছিল এবং খুব সুন্দর ছবি উঠে এলো লামডিং থেকে। সেখানে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতির তুঙ্গে, কিছু সময়ের অপেক্ষা, তারপরেই পতাকা উত্তোলন করা হবে এবং তারপরেই কিন্তু প্যারেড, কুচকাওয়াজ এবং সর্বশেষে কিন্তু নানান ধরনের দেশাত্মবোধক গান গাওয়া হবে এবং বিভিন্ন রকমের দেশাত্মবোধক নাচও কিন্তু সেখানে রয়েছে, এমনটাই কিন্তু জানা গেল। ধীরাজ আমাদেরকে সেই ছবি তুলে ধরলো। প্রচুর মানুষ, প্রচুর দেশপ্রেমীরা সেখানে ভিড় জমিয়েছেন এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। ত্রিপুরার পর লামডিং এর ছবি দেখে নিলাম। একে একে সব ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কোথা থেকে কি ছবি উঠে আসছে। কেননা ৭৭তম প্রজাতন্ত্র দিবস এবং ৭৭তম প্রজাতন্ত্র দিবস অতি গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গায় কিন্তু আজ সাড়ম্বরে দিনটি পালিত হচ্ছে। বন্দে মাতরমের ১৫০ বছর, এই নিয়েই কিন্তু এবছরের প্রজাতন্ত্র দিবসের থিম রয়েছে। আজ ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যাবেন, সেখানে কিন্তু তিরঙ্গা উত্তোলন করবেন। সেই সঙ্গে গোটা দেশের পাশাপাশি কিন্তু এই রাজ্যতেও কিন্তু ৯টা নাগাদ কার্যত গুয়াহাটিতে কিন্তু উত্তোলন হতে চলেছে জাতীয় পতাকার। এবং পরবর্তীতে যেই বিষয়টি উঠে আসছে যে আজ কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন রাজ্যের লোকসংস্কৃতি, এমনকি অসমের যে টেরাকোটা শিল্প রয়েছে তাও কিন্তু প্রদর্শিত হবে দিল্লির।